নমস্কার, অ্যাস্ট্রোলজার কমলেশ দিওয়ান চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ এই প্রতিবেদনে আমরা আলোচনা করতে চলেছি সিংহ রাশি, সিংহ লগ্ন, লিও সাইনের জাতক জাতিকাদের 2026 সালের 27শে জুলাই থেকে 11ই ডিসেম্বর পর্যন্ত একটানা 138 দিন সময় আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। গ্রহগত নক্ষত্রগত গোচরের ছক ধরে শনি যখন বক্রী হচ্ছেন তখন কিন্তু তিনি বুধের নক্ষত্র রেবতী নক্ষত্রে বক্রী হবেন, কিন্তু 9ই অক্টোবর তিনি কিন্তু নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদের গোচর করে গিয়ে অত্যন্ত পাওয়ারফুল হতে চলেছেন। আর সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু বর্তমানে শনির ঢাইয়াও চলছে। শনি আপনাদের অষ্টম ভাবে বক্রী হচ্ছেন। আর হ্যাঁ, গুরু বৃহস্পতি তিনি উচ্চস্থ হয়েছেন ঠিকই, কিন্তু উচ্চস্থ হয়েছেন কোথায়? আপনাদের মোক্ষের ভাব বা ব্যয়ের ভাবে। তাহলে আপনারা অবশ্যই প্রতিবেদনটি পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে প্রতিকার নিয়ে যেমন আলোচনায় আমরা থাকি তেমনটি তো আছি। আর আপনারা যদি চান আপনাদের ব্যক্তিগত গণনা এনি টাইম কিন্তু আমাদের সাথে করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে কিন্তু আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে সামনাসামনি ফেস টু ফেস সাক্ষাৎ আপনারা করতেই পারেন, অবশ্যই কলকাতায়। এছাড়া আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আরও কিন্তু অন্যান্য ডিস্ট্রিক্টে আমাদের চেম্বার আছে, আপনারা যোগাযোগ করতেই পারেন, ফেস টু ফেস সাক্ষাৎ করতেই পারেন, অথবা এনি ডে আপনারা ওভার ফোন কনসালটেন্সিও কিন্তু গ্রহণ করতে পারেন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। প্রথমেই আপনারা স্ক্রিনে যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু সিংহ রাশি, সিংহ লগ্ন, লিও সাইনের জাতক জাতিকাদের 2026 সালের 27শে জুলাইয়ের পর আপনাদের গ্রহগত গোচরের ছক কিন্তু ঠিক এমনটি দেখাবে। অর্থাৎ আপনাদের ক্ষেত্রে ফার্স্ট হাউসে 5 লেখা আছে, গুলিয়ে ফেলবেন না, এটাই কিন্তু আপনাদের ফার্স্ট হাউস। আর আপনাদের 8th হাউসে যেখানে শনি বসে আছে ওখানে 12 লেখা থাকলেও ওটাই কিন্তু আপনাদের 8th হাউস। আর শনি মহারাজ ওখান থেকে কিন্তু তিনি তার তৃতীয় দৃষ্টি অর্পণ করছেন কোথায়? আপনাদের ক্ষেত্রে আপনাদের কর্মস্থানে। উনি তার শনি মহারাজের পূর্ণ দৃষ্টি, সপ্তম দৃষ্টি কোথায় অর্পণ করছেন? আপনাদের পরিবার, বাণী এবং অর্থের ভাবে। আর শনি মহারাজের অন্তিম দৃষ্টি থাকছে কোথায়? আপনাদের ত্রিকোণ ভাব, 5th হাউসে। আর যেহেতু বক্রী হচ্ছেন একটি ঘর পিছিয়েও তিনি ফল দেবেন, অর্থাৎ রাহু যেখানে বসে আছে 11 যেখানে লেখা আছে সেখানকার ফলও তিনি কিন্তু দেবেন। রাহুর সাথে সংযুক্তও কিন্তু তিনি হতে চলেছেন। আবার যেহেতু আপনাদের ষষ্ঠ ভাব রোগঋণ শত্রু ভাবের অধিপতিও শনি, তাহলে সেই গৃহকেও কিন্তু তিনি প্রভাবিত করবেন। বক্রী হচ্ছেন মানে এই নয় যে তিনি ব্যাকওয়ার্ডে মুভমেন্ট করা শুরু করেছেন। যখন আমরা পৃথিবী থেকে কোনো একটি প্ল্যানেটকে আমরা পরিলক্ষিত করছি তখন অ্যাঙ্গেলের কারণে কিন্তু আমাদের মাঝে মাঝে এমনটি মনে হয়ে থাকে। আদতে কিন্তু কোনো গ্রহই কিন্তু বক্রী হয় না। রাহু কেতু তো অল টাইম বক্র চালেই চলে। এটা পৃথিবী থেকে একটা অ্যাঙ্গেলে দেখার কারণে এটা অপটিক্যাল ইলিউশন ক্রিয়েট হয়। আসলে কিন্তু শনি তার নিজস্ব অরবিটে স্বনিয়ন্ত্রিত কক্ষপথে স্বনিয়ন্ত্রিত গতিতেই কিন্তু তিনি পরিভ্রমণ করছেন। আর শনি নবগ্রহের মধ্যে অন্যতম, গ্রহদের রাজা, ন্যায়ের দেবতা, কর্মফলদাতা, বিচারপতি, দণ্ডাধিকারী, নৈতিকতার গ্রহ, হার্ডওয়ার্কের গ্রহ, শ্রমিক সম্প্রদায়, বয়োজ্যেষ্ঠ, লেবার এবং সিনিয়রদের তিনি রিপ্রেজেন্ট করে থাকেন। অয়েল, লেদার, ফুয়েল, আয়রন, মেশিনারিজ, ইঞ্জিনিয়ারিং, ল, অ্যাকাউন্ট, এই ডিপার্টমেন্টগুলিকে, এই সেক্টরগুলিকে কিন্তু স্যাটার্ন রিপ্রেজেন্ট করে। অটোমোবাইল ইন্ডাস্ট্রিতেও কিন্তু শনি মহারাজের একটা কন্ট্রিবিউশন আমরা পরিলক্ষিত করে থাকি। শনি মহারাজকে বলা হয়েছে সনায়ে সনায়ে, অর্থাৎ অত্যন্ত ধীর গতির গ্রহ। একটি রাশি থেকে আরেকটি রাশিতে যেতে 2.5 বছর টাইম নেন, আর তিনি কিন্তু 30 বছর টাইম নিয়ে থাকেন পুরোটা পরিভ্রমণ করতে। এজন্য 30 বছর অন্তর অন্তর আমাদের প্রত্যেকের ক্ষেত্রেই 7.5 আসে। আর বর্তমানে আপনাদের শনির ঢাইয়া চলছে, এটা 2.5 বছর চলবে। যদিও ঢাইয়া থেকে আপনারা কিছুটা সময়ের জন্য মুক্তি পেতে চলেছেন, 2027-এর ফেব্রুয়ারি মাসের পর কিছুটা হলো রিলিফ আপনারা পেতে চলেছেন। শনি মহারাজ বক্রী থাকছেন 11ই ডিসেম্বর পর্যন্ত। আর শনি মহারাজ দেবতা হওয়া সত্ত্বেও বৈদিক জ্যোতিষে তাকে কিন্তু একটা নেগেটিভ প্ল্যানেট, বা তাকে শনি মহারাজকে কিন্তু একজন পাপী গ্রহ হিসাবে আখ্যা দেওয়া হয়েছে, তামসিক গ্রহ হিসাবে আখ্যা দেওয়া হয়েছে। সকল জ্যোতিষরাই কিন্তু একই কথা বলবেন, সে লাল কিতাব শাস্ত্রী বা বৈদিক জ্যোতিষ বা আপনাদের ভৃগুনন্দী নারী, যেই অ্যাস্ট্রোলজাররাই হোক না কেন, প্রত্যেকে একই কথা বলবে যে নেগেটিভ প্ল্যানেট বক্রী হলে নেগেটিভিটি একটু বাড়ে, পজিটিভ প্ল্যানেট বক্রী হলে পজিটিভিটি বাড়ে, পাওয়ারও কিন্তু বৃদ্ধি পায়। শনি মহারাজ আপনারা চার্টে দেখতে পাচ্ছেন আপনাদের অষ্টম ভাবে গোচর করছেন, সেখানেই তিনি বক্রী হয়েছেন। কিন্তু একটা পজিটিভ পয়েন্টও আছে, অষ্টম ভাবের অধিপতি গুরু নিজের ঘরকে কিন্তু নবম দৃষ্টি দিয়ে দেখছেন। আর শনি গুরু নবপঞ্চম রাজযোগে কিন্তু আছে, অর্থাৎ
শনি মহারাজ যেখানে বসে আছেন সেখান থেকে গুরুকে যদি আপনারা দেখেন, তাহলে শনি মহারাজ থেকে গুরু কিন্তু পঞ্চম ঘরে বসে আছেন, আর গুরু থেকে শনি কিন্তু নবম ঘরে বসে আছেন। তাহলে এটা দুর্দান্ত একটি সংযোগ। আর গুরুর গৃহে শনি মহারাজ বক্রী হচ্ছেন, তাহলে কিছু কিছু পজিটিভিটিও আছে। যারা অকাল্ট ফিল্ড জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ যারা দেন, যারা নিউমোলজিস্ট, হিলিং এর কাজ করেন, পিএইচডি রিসার্চ, এই ধরনের ক্রিয়াকলাপ যারা করেন, তারা অবশ্যই কিছুটা হলে লাভান্বিত হবেন। তবে এ সময় খুব সাবধানে গাড়ি ঘোড়া চালাতে হবে। শরীরে চোট আঘাত অ্যাক্সিডেন্ট কিন্তু হতেই পারে, একটু খেয়াল রাখতে হবে। শ্বশুর বাড়ির সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। ফুড হ্যাবিটের দিকে একটু নজর দেওয়ার চেষ্টা করুন। পায়ে আপনাদের কিন্তু চোট আঘাত লাগতে পারে, কোমরের নিচে কোনো অংশে কিন্তু চোট আঘাতের সময় লাগতে পারে। পেটের সমস্যা, বদহজমের প্রবলেম, গ্যাস্ট্রিকের প্রবলেম, এগুলি কিন্তু দেখা দিতে পারে। শনি মহারাজ এখান থেকে বক্রী হয়ে শনি মহারাজের তৃতীয় দৃষ্টি কোথায় অর্পণ করছেন? আপনাদের কর্মস্থানে। তাহলে আমি বারবার কিন্তু বলি, আ ম্যান উইদাউট অ্যান এম ইজ লাইক আ শিপ উইদাউট আ রাডার। লক্ষ্যবিহীন মানুষ পালবিহীন জাহাজের মতো। তাই যার লক্ষ্য যতটা মজবুত, সাফল্য কিন্তু তার ক্ষেত্রে ঠিক ততটাই ত্বরান্বিত হবে। আর এজন্য আপনাদের লক্ষ্যকে মজবুতি প্রদান করতে হবে এবং লক্ষ্যের প্রতি অবিচল আপনাদেরকে পরিশ্রম করে যেতে হবে। লক্ষ্য ভ্রষ্ট হলে কিন্তু হবে না। অর্জুনের মতো তীর কিন্তু একটু নির্দিষ্ট নিশানায় কিন্তু আপনাদেরকে তাক করে রাখতে হবে। আর এ সময় যারা চাকরিজীবী আছেন, বিজনেসম্যান আছেন, ইট ডাজন্ট ম্যাটার, আপনাদেরকে একটু অতিরিক্ত পরিশ্রম কিন্তু এ সময় করতে হবে, হার্ডওয়ার্ক এ সময় করতে হবে। কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু কোনো বিকল্প নেই এ সময়। কর্মক্ষেত্রে আপনি কাজের জায়গায় চাকরিজীবী হন, বিজনেসম্যান হন, ইট ডাজন্ট ম্যাটার, আধ ঘন্টা বেশি কাজ করুন না, শনিদেবের অসীম কৃপা আপনাদের উপরে বর্ষিত হবে। আর চেষ্টা করতে হবে কর্মক্ষেত্রে কোনো প্রকার সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তাড়াহুড়ো হঠকারিতা যাতে না হয়ে যায়। তাড়াহুড়ো হঠকারিতা করলেই কিন্তু ক্ষতি। কারণ আমি বারবার কিন্তু বলেছি, শনি মহারাজ শনায়ে অত্যন্ত ধীর গতির গ্রহ, ধীর লয় তিনি পছন্দ করেন। আর তিনি মনে করেন তাড়াহুড়ো হঠকারিতা শয়তানের কাজ। এই সময় কিন্তু অফিসে বা আপনার কাজের জায়গায় আপনার বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্রও কিন্তু হতে পারে। চোখ কান খোলা রেখে কিন্তু আপনাদেরকে চলতে হবে। শনি মহারাজের পূর্ণ দৃষ্টি থাকছে কোথায়? আপনাদের পরিবার, আপনাদের বাণী এবং আপনাদের অর্থের ভাবে। তাহলে এ সময় কিন্তু পরিবারে কোনো প্রকার অশান্তি গোলযোগ করা থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে। পারিবারিক দায়িত্বগুলি সঠিক সময়ের মধ্যে পালন করুন। আবার এটিও লক্ষ্য রাখুন যে পরিবারের সদস্যরা আপনার অতিরিক্ত উদারতার সুযোগ নিচ্ছে না তো। যাদের ডেট অফ বার্থ বা জন্মের যে তারিখ, সাল, মাস এবং বছর, এর মধ্যে যদি নাম্বার 5 ইজ মিসিং, অর্থাৎ 5 সংখ্যাটা নেই, তাহলে কিন্তু আপনার লাইফকে ব্যালেন্স করে উঠতে পারছেন না। পরিবার পরিজন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব সবাইকে ম্যানেজ করে উঠতে পারছেন না। নিজের চাহিদা, চাওয়া পাওনা, নিজের রিক্রিয়েশন, বিনোদনের সময় হয়তো সবকিছু ম্যানেজ করে উঠতে পারছেন না। পরামর্শ গ্রহণ করুন। আর এ সময় পরিবারের ডমিনেটিং নেচারের হলেই কিন্তু ক্ষতি। শব্দ চয়নের দিকে নজর রাখুন। কোথায় কি কথা বলছেন, কেন বলছেন, কি জন্য বলছেন, কিভাবে বলছেন, আর কেনই বা বলছেন, ভাবনা চিন্তা করে বলুন। যে কথাটা বলতে চান বলুন, 5 মিনিট পরে বলুন। আর যদি কোনো সিদ্ধান্ত নিতে চান নিন, 72 ঘন্টা পরে নিন। আপনার কোনো প্ল্যানিং, আপনার কোনো আইডিয়া যদি আপনার ব্রেনে থেকে থাকে, মস্তিষ্কেই রাখার চেষ্টা করুন। প্রকাশ্যে আনতে যাবেন না যতক্ষণ না সেটিকে আপনারা ম্যাটেরিয়ালাইজ না করতে পারছেন, বাস্তবের মাটিতে সেটিকে রূপান্তরিত না করতে পারছেন। আর এ সময় কিন্তু মানি ম্যানেজমেন্টের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর দিতে হবে। খরচ কিন্তু বেড়ে যাবে, সঞ্চয়ের মাত্রায় কিন্তু ঘাটতি দেখা দিতে পারে। আর এই জন্য কিন্তু আমি বারবার বলছি, যতটা সম্ভব আর্থিক লেনদেনের ক্ষেত্রেও কিন্তু আপনাদেরকে অতিরিক্ত সচেতন থাকতে হবে। গুরু উচ্চস্থ হলেও গুরু কিন্তু উচ্চস্থ হয়েছেন কোথায়? আপনাদের ক্ষেত্রে গুরু উচ্চস্থ হয়েছেন আপনাদের মোক্ষের বা ব্যয়ের ভাবে। বাজেটকে নিয়ন্ত্রণে রাখুন। যারা বিদেশে আছেন তাদের রেসপন্সিবিলিটি বাড়তে চলেছে, কাজের জায়গায় রেসপন্সিবিলিটি বাড়তে চলেছে, মায়ের ক্ষেত্রে রেসপন্সিবিলিটি বাড়তে চলেছে, স্বামী স্ত্রী আপনাদের শরীর স্বাস্থ্যের প্রতি রেসপন্সিবিলিটি বাড়তে চলেছে। লোন নেওয়া থেকে এ সময় বিরত থাকুন। শ্বশুর বাড়ির প্রতি আপনাদের রেসপন্সিবিলিটি কিন্তু বাড়তে চলেছে। এখানে কিন্তু শনি মহারাজের অন্তিম দৃষ্টি, দশম দৃষ্টি থাকবে আপনাদের ত্রিকোণ ভাবে। তাহলে প্রেমের জীবনে একটু বাধা বিপত্তি কিন্তু আমরা পরিলক্ষিত করব। দেখুন, পজিটিভও অনেক কিছু আছে আমি বলবো, তবে এটাও তো আপনাদের জেনে নেওয়া উচিত, রিয়েল জিনিসটা জানা উচিত। আপনাদেরকে খুশি করবার জন্য সবসময় পজিটিভ বলে যাব এমনটি আশা করবেন না। পজিটিভ যেটা থাকবে পজিটিভ আমি বলবো, নেগেটিভ যেটা থাকবে এটা নেগেটিভ বলবো। এটা চন্দ্র রাশি ওয়াইজ কিন্তু আমরা আলোচনা করছি। শনি মহারাজের বক্রী শনির অন্তিম দৃষ্টি, দশম দৃষ্টি আপনাদের 5th হাউসে থাকছে। তাহলে শেয়ার মার্কেট, ক্রিপ্টো মার্কেট, কমোডিটি মার্কেট, কারেন্সি মার্কেট, মেটাল মার্কেট, এই সমস্ত জায়গায় যারা ট্রেডিং করেন, ইন্ট্রাডে, স্ক্যাল্পিং, হেজিং, শর্ট সেলিং বা এফএনও যাই করুন না কেন, ফার্স্ট মানির পিছনে যেন এ সময় ছুটবেন না। চেষ্টা করুন এ সময় কংক্রিট লাইফ গঠন করবার। এবং মার্কেট কিন্তু অত্যন্ত ভলাটাইল হয়ে যেতে চলেছে এ সময়। আপনি চাইলেও কিন্তু কন্ট্রোল করতে পারবেন না, না চাইতেও ভুল করে বসবেন। অগস্ট মাসের পরপরই লক্ষ্য করবেন জিও পলিটিক্যাল সিনারিও কিন্তু হোল চেঞ্জ হয়ে যাবে।
অর্থাৎ একের পর এক গুরুত্বপূর্ণ পরিবর্তন এবং ডিভাস্টেশন কিন্তু আমরা পরিলক্ষিত করতে চলেছি। আগে থেকে প্রিকশন নিয়ে চলতে হবে। 7.5 বছর কিন্তু বৃহস্পতি অতিচারী থাকবে। আর অতিচারী বৃহস্পতি কি ফলাফল প্রদান করতে পারে, আমাদের আরো একটি চ্যানেল আছে রাজযোগ চ্যানেল, রাজযোগ আপনারা হয়তো নাম শুনেছেন, সেখানে আমার কণ্ঠস্বর আপনারা প্রতিনিয়ত শোনেন। সেখানে কিন্তু আমরা বৃহস্পতির প্লে লিস্টে একটি ভিডিও কিন্তু অলরেডি আপলোড করেছি বৃহস্পতি রাশি পরিবর্তন নিয়ে, সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নেবেন। এই চ্যানেলটির নিচে দেখুন চ্যানেলের নাম লেখা আছে অ্যাস্ট্রোলজার কমলেশ দিওয়ান, পারলে সাবস্ক্রাইব করবেন। আর ওই চ্যানেলটিতে ক্লিক করে দেখুন রাজযোগ চ্যানেলের লিঙ্ক আমরা পেয়ে যাবেন, একটু নিচে স্ক্রল করুন পেয়ে যাবেন, সেখান থেকে আপনার ভিডিওটা দেখে নিতে পারেন। আপনাদের কৃপায় সেখানে আমরা 8 কোটির কাছাকাছি আমাদের ভিউ আছে এবং 3.5 লক্ষের কাছাকাছি আমাদের সাবস্ক্রাইবার আছে। আর এখানে কিন্তু অবশ্যই আপনাদেরকে পেটের সমস্যা, বদহজমের প্রবলেম থেকে সাবধান থাকতে হবে, ফুড পয়জনিং এর প্রবলেম থেকে সাবধান থাকতে হবে, বাইরের খাদ্য খাবার, খোলা জায়গায় খাদ্য খাবারকে অ্যাভয়েড করুন। প্রেমজ বিবাহের জন্য এই সময়টি কিন্তু ভালো নয়। আর প্রেমিক প্রেমিকা যুগল আপনাদেরকে এ সময় অবশ্যই আপনাদের আপনাদের ম্যারেজের দিকে যদি আপনাদের কনভার্ট করতে চান আপনাদের লাভ লাইফকে, তাহলে জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করেই করুন। সন্দেহবাতিক হলেই কিন্তু ক্ষতি। যে সমস্ত দম্পতি প্রথম সন্ততি গর্ভধারণ করতে চাইছেন, কনসিভ করতে চাইছেন বা ডেলিভারি করতে চাইছেন, জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করেই কিন্তু আপনাদের সেই প্রচেষ্টা করা উচিত। তা না হলে কিন্তু এ সময় একদমই আপনাদের এই রিস্কটুকু নেওয়া উচিত নয়। আর এ সময় আপনাদের খেয়াল রাখতে হবে, যারা বিশেষ করে স্কুল লাইফে পড়াশোনা করছেন, শিক্ষাই কিন্তু ভবিষ্যৎ জীবনের নিজের ব্যক্তিত্ব তৈরির হাতিয়ার। আর আপনি নিশ্চয়ই চাইবেন না যে আপনার ব্যক্তিত্ব তৈরির হাতিয়ারটি জং ধরা হোক, সেটিকে মজবুত করার চেষ্টা করুন। প্রেমের জন্য সময় আছে, খেলাধুলো করার জন্য সময় আছে, কিন্তু শিক্ষাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটি আপনার ব্যক্তিত্বকে তৈরি করে থাকে। আর বিশেষ করে আপনারা হয়তো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলে পড়াশোনা যারা করছেন, তাদেরকে স্পেসিফিক ওয়েতে বলছি পড়াশোনায় আরো মনোযোগ বৃদ্ধি করুন। যদিও আপনাদের ত্রিকোণপতি গুরু উচ্চস্থ আছেন, কিছুটা হলেও পজিটিভ ইম্প্যাক্ট আপনারা পাবেন। আপনাদের মধ্যে যাদের বৃহস্পতির মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা চলছে এবং জন্মছকে বা নেটাল চার্টে যাদের বৃহস্পতি মজবুত পজিশনে আছে, শুধুমাত্র কিন্তু তারাই। শনি মহারাজ বক্রী হচ্ছেন মানে একটি ঘর পিছিয়েও তিনি ফল দেবেন। অর্থাৎ রাহু যেখানে বসে আছে ওখানে হয়তো 11 লেখা আছে, গুলিয়ে ফেলবেন না, ওটি কিন্তু আপনাদের 7th হাউস। আর রাহু কিন্তু নিজের নক্ষত্র শতবিষয়ে থাকলেও পরে কিন্তু মঙ্গলের নক্ষত্র ধনিষ্ঠাতে গোচর করে যাচ্ছে, যার জন্য শরীর স্বাস্থ্যের দিকেও আপনাদেরকে অতিরিক্ত নজর দিতে হবে। হাই ব্লাড প্রেশারের রোগী যারা আছেন, লো ব্লাড প্রেশার, হিমোগ্লোবিন ফল করে যায়, মাত্রা অতিরিক্ত এক্সস্টেড ফিল করেন, আলসেমি ভাব কাজ করে, অ্যাঙ্গার ইস্যু কাজ করছে, সময়ের কাজ সময় করে উঠতে পারছেন না, নেশা ভাঙের প্রতি আকর্ষণ বেড়ে যাচ্ছে, লটারি সাট্টা জুয়ার প্রতি আকর্ষণ বেড়ে যাচ্ছে, অথবা আপনাদের মধ্যে যদি আপনারা পরিলক্ষিত যাদের কার্ডিওভাস্কুলার ডিজিজ আছে বা হাড় গড়ে মাজায় ব্যথার যন্ত্রণা যাদের আছে, তাদেরকে কিন্তু অত্যন্ত প্রিকশন নিয়ে চলতে হবে। আইনি জটিলতা থেকে এ সময় দূরে থাকার চেষ্টা করুন, পার্টনারশিপ ক্রিয়াকলাপ থেকে দূরে থাকার চেষ্টা করুন। আর অবিবাহিত যারা আছেন, বিবাহ যদি করতেই চান, জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ নিয়ে তবেই কিন্তু আপনাদের 11ই ডিসেম্বরের আগে বিবাহ কিন্তু সম্পাদিত করা উচিত, আদারওয়াইজ কিন্তু নয়। আর এখানে অবশ্যই স্বামী স্ত্রী শব্দ চয়নের দিকে নজর দিন। একে অপরের অহেতুক সবসময় ভুল ত্রুটি দ্বারা স্বভাব যদি আপনাদের থেকে থাকে, তাহলে কি হবে, আলটিমেটলি সম্পর্কের ভাঙনই দেখা দেবে। তাহলে এই বিষয়ে আপনাদেরকে কিন্তু নজর প্রদান করে চলতে হবে। আর একই সাথে কিন্তু শনি মহারাজ আপনাদের আবার রোগঋণ শত্রু ভাবের অধিপতি। কোনো প্রকার লোন বা ঋণ নেওয়া থেকে সময় বিরত থাকুন। ঋণের জ্বালা যদি জড়িয়ে থাকেন, একটি ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য আরো একটি ঋণ নেওয়া, এটি কিন্তু আপনাদের জন্য একদমই এখন ঠিক হবে না। শত্রুপক্ষ হাবি হতে চলেছে, চোখ কান খোলা রেখে চলুন। আর এ সময় ছোটখাটো রোগ শোক দেখা দিলেও ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নিন, নিজে থেকে যেন মেডিসিন কিনে খেতে আপনারা যাবেন না। বেকার যুবক যুবতীদের নতুন চাকরি কর্মসংস্থানের যোগ থাকছে, নতুন জমি, নতুন বাড়ি, নতুন গাড়ি এগুলিও আপনারা প্রাপ্তি করতে পারেন। মামা মাতামহ মাতৃকুলের তরফ থেকে আর্থিক মানসিক সামাজিকভাবে উপকৃত হতে পারেন। আর এ সময় শ্বশুর বাড়ির তরফ থেকেও কিন্তু অনেকে উপকৃত হতে পারেন। এবার দেখুন আপনাদের মধ্যে যারা বিশেষ করে মঘা নক্ষত্রের জাতক জাতিকা, দেখুন মঘা নক্ষত্র মানে কেতুন নক্ষত্র, তাহলে চঞ্চলতা সর্বপ্রথম আমাদেরকে কমাতে হবে। চঞ্চলতা এ সময় দেখানো যাবে না, কারণ শনি মহারাজ তো শনায় শনায় ধীর গতির গ্রহ। আবার অতিরিক্ত আধ্যাত্মিক ক্রিয়াকলাপে যুক্ত হওয়া কিন্তু ভালো নয়, অতিভক্তি চোরের লক্ষণ, এটি মাথায় রাখতে হবে। ব্যালেন্স করে চলবার চেষ্টা করুন। আর এই সময় পারিবারিক জীবনে যদি কোনো সমস্যা থাকে, জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনারা গ্রহণ করুন। আর এই সময় আপনার যদি মনে হয় যে আপনার মধ্যে আলসেমি ভাব কাজ করছে, সময়ের কাজ সময় করে উঠতে পারছি না, প্রবলেম আছে, দেখুন যাদের অতিরিক্ত মাথার চুল পড়ছে বা সময়ের কাজ সময় করে উঠতে পারছেন না, অথবা স্কিন ড্রাই হয়ে যাচ্ছে, বুঝতে হবে জন্মছকে শনি দুর্বল অবস্থানে আছে, জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ নিন। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকা, শুক্রের নক্ষত্র, তাহলে আপনাদের মধ্যে কারোর হয়তো একটু ল্যাভিশ লাইফ স্টাইল, লাক্সারি, বিউটি বা ব্র্যান্ডেড আইটেমস, রেস্তোরাঁয় খানাপিনা, ফ্লাওয়ার, পারফিউম, এই ধরনের জিনিস হয়তো আপনাদের ভালো লাগে, খারাপ নয়, এটা অবশ্যই ভালো জিনিস।
কিন্তু শনি কিন্তু এগুলো পছন্দ করেন না। শনি যদি বক্রী হচ্ছেন, তাহলে চেষ্টা করতে হবে বিশেষ করে যতটা সিম্পল লিভিং হাই থিঙ্কিং এটা মেনটেন করে চলা যায়। তাড়াহুড়ো হটকারিতা করলেই কিন্তু ক্ষতি। বিশেষ করে যারা উত্তর ফাল্গুনের নক্ষত্রের জাতক জাতিকা, আমি করা ছেড়ে দিতে হবে, টিম ওয়ার্ক করতে হবে। আমরা ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল, এটা মাথায় রাখতে হবে। একত্রিত হয়ে কাজ করতে হবে। ঊর্ধ্বস্থান কর্তৃপক্ষ এবং অধস্থান কর্তৃপক্ষ সবার কথা শুনে চলতে হবে। সকলের তরে সকলে, আমরা প্রত্যেকে আমরা পরের তরে, এটি মেনে চলুন। আর ওই মাইওয়ে আর হাইওয়ে, হয় আমার কথা শুনে চলো আর নাহলে তুমি তোমার পথ খোঁজো, এমনটি ভাবলে কিন্তু এ সময় হবে না। এ সময় কিন্তু সকলের সাথে মানিয়ে চলতে হবে এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, লিডারশিপ কোয়ালিটিজের মধ্যে কিন্তু এটি একটা পার্ট হয়ে কিন্তু ধরা পড়ে। আর মাথায় রাখতে হবে সংখ্যাতত্ত্ববিদ্যা বা নিউমারোলজি ওয়াইজ যাদের ড্রাইভার নাম্বার, কন্ডাক্টর নাম্বার বা নেম নাম্বার অর্থাৎ জন্ম সংখ্যা, ভাগ্য সংখ্যা বা নাম সংখ্যার মধ্যে যাদের 4, 7 বা 8 আছে, 4 মানে রাহু, 7 মানে কেতু, 8 মানে শনি, বুঝবেন কি করে? গুগলে যান, গুগলে গিয়ে সার্চ করুন ড্রাইভার নাম্বার, কন্ডাক্টর নাম্বার, ক্যালকুলেটর, যে কোনো একটু ওয়েবসাইট ওপেন করে আপনার ডেট অফ বার্থ বসিয়ে চেক করে দেখুন। আবার তারপর সার্চ করুন নেম নিউমারোলজি ক্যালকুলেটর, তারপর আপনার ফুল নেম বসিয়ে চেক করে দেখুন 4, 7/8 যদি হয় ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ নিন। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের প্রথমেই বলবো যে শনি মহারাজ তো কর্মফলদাতা, তাহলেই আমি এই আঙুলে একটা নীলা পরে নিলাম বা তাবিজ কবচ মাদুলি পরে নিলাম, মহামৃত্যুঞ্জয় কবচ, বা আমি কোনো হোম যজ্ঞ করে নিলাম না, এভাবে কাজ দেবে না। কর্মফলদাতা না, কর্ম করলে তবে তো কর্মের ফল দেবে। তাহলে এ সময় তাবিজ কবচ মাদুলি পাথর না পরে কর্মপ্রবণ হওয়ার চেষ্টা করুন। বাসি খাদ্য খাবার খাবেন না, হাইজিন মেনটেন করুন, সময়ের কাজ সময়ে করুন, মাতৃভক্ত ধর্মপ্রাণ কর্মনিষ্ঠ হওয়ার চেষ্টা করুন। শ্রমিক সম্প্রদায় বয়োজ্যেষ্ঠ তাদেরকে সম্মান দিন। শনি মহারাজের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রংসা শানিশ্চারায় নামা, গুরুর বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রংসা গুরাবে নামা, এগুলি আপনারা জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। বৃহস্পতিবার করে সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন। শনিবার করে সরিষার তেল বেগুন খাবেন না, শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোহা আপনারা যেন কিনবেন না। রেগুলার সূর্যের আলো আপনারা গায়ে লাগান। বাড়ির উত্তর পূর্ব কোণটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আর যারা বাড়ির ভিতরে প্রবেশ করবার সময় পশ্চিম দিকে মুখ করে প্রবেশ করছেন অথবা দক্ষিণ দিকে মুখ করে প্রবেশ করছেন, ইমিডিয়েট আপনারা পরামর্শ গ্রহণ করুন। আর আপনাদেরকে তো বলেইছি আমাদের একটি চ্যানেল আছে রাজযোগ, সেখানে আপনাদের কৃপায় অলরেডি 3.5 লক্ষ সাবস্ক্রাইবার এবং আমরা কিন্তু অবশ্যই 8 কোটির কাছাকাছি দর্শক আপনাদের আশায় প্রাপ্তি করেছি। আপনাদের বহু আশীর্বাদ আমরা পেয়েছি। আশা করি নতুন চ্যানেলের সাথেও আপনারা সেই আশীর্বাদ বজায় রাখবেন। প্রতিবেদনটি কেমন লাগলো আপনাদের মতামত নিচে কমেন্ট বক্সে লিখে জানান।